শান্তি। আজকের মুরলির তারিখ 9/9/2020, বাপ দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, প্রতিটা ব্যাপারেই যোগ বলের সাহায্য নাও, তো বাবাকে জিজ্ঞাসা করারও আর কোনো কথা থাকে না, কারণ যোগে তো বাবাই থাকেন। তোমরা ঈশ্বরীয় সন্তান, তাই কোনো আসুরি কাজ করো না। প্রশ্ন: এই যোগ বলের দ্বারা তোমরা কী ধরনের আশ্চর্য বিষয় করে দেখাতে পারো? উত্তর: এই যোগ বলের দ্বারা তোমরা তোমাদের সব কর্মেন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারো। যোগ বল ছাড়া তোমরা পবিত্র হতে পারবে না। যোগ বলের দ্বারাই সমগ্র সৃষ্টি পবিত্র হবে। তাই পবিত্র হওয়ার জন্য বা ভোজনকে শুদ্ধ বানানোর জন্য স্মরণের যাত্রায় থাকো। যুক্তি সহকারে চলো, নম্র ব্যবহার রাখো। ওম শান্তি। আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন, দুনিয়াতে কারোরই এই বিষয়ে জানা নেই যে আত্মিক বাবা এসে স্বর্গের বা নতুন দুনিয়ার স্থাপনা কিভাবে করছেন। কেউই জানে না। তোমরা বাবার কাছে কোনো কিছু চাইতেই পারো না, বাবা সব কিছুই বুঝিয়ে দেন। বাবাকে কিছুই জিজ্ঞাসা করার দরকারই নেই, সব কিছু বাবা নিজেই বুঝিয়ে দেন। বাবা বলছেন যে আমাকে প্রতি কল্পে এই ভারত খণ্ডে এসে কি করতে হবে সেটা আমি জানি। তোমরা জানো না। বাবা প্রতিদিন তোমাদের বোঝাতে থাকেন। কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসাও না করে, তবুও সব কিছুই আমি বুঝিয়ে দিই। বাচ্চারা কখনো কখনো জিজ্ঞাসা করে যে বাবা, খাবার দাবারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এখন এটা তো হলো বোঝার বিষয়। বাবা বলে দিয়েছেন যে প্রত্যেক বিষয়ে যোগ বলের দ্বারা কাজ সফল করো। স্মরণের যাত্রার দ্বারাই কাজ সফল হবে। আর যদি কোথাও যাও, তো মুখ্য কথাই হলো বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। অন্য কোনো আসরিক কাজ করো না। আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তিনি হলেন সকলের পিতা। তিনি সকলের জন্য এই একই শিক্ষা প্রদান করেন। বাবা শিক্ষা দিচ্ছেন যে বাচ্চারা স্বর্গের মালিক হতে হবে। রাজাদের মধ্যেও তো পদের ব্যবধান থাকে, তাই না? প্রত্যেকের পুরুষার্থ অনুসারেই পদ প্রাপ্ত হয়। বাচ্চাদেরকেই পুরুষার্থ করতে হয়, আর বাচ্চাদেরকেই প্রারব্ধ ভোগ করতে হয়। পুরুষার্থ করানোর জন্যই বাবা আসেন। তোমরা কিছুই জানো না যে বাবা কবে আসেন, এসে কি করেন, কোথায় নিয়ে যান। বাবাই এসে বোঝাচ্ছেন। ড্রামা প্ল্যান অনুসারে তোমরা কোথা থেকে নিচে পড়ে গেছো, একদম উঁচু চূড়া থেকে। বুদ্ধিতে ছিলই না যে আমি কে। এখন তোমরা অনুভব করতে পারো, তাই না? তোমাদের স্বপ্নতেও ছিল না যে বাবা এসে কি করেন। তোমরা কিছুই জানতে না। এখন বাবাকে প্রাপ্ত করেছো, তাই বুঝতে পেরেছো যে এই রকম বাবার কাছে তো সব কিছু সমর্পণ করে দেওয়া উচিত। যেরকম পতিব্রতা স্ত্রী তার পতির প্রতি নিজেকে উৎসর্গ করে দেয়, এমনকি চিতার উপরেও চড়তে ভয় পায় না, কত সাহসী হয়। আগে তো পতির জ্বলন্ত চিতার উপর অনেক স্ত্রী তার নিজের জীবনকে উৎসর্গ করে দিত, কিন্তু এখানে তো বাবা এই রকম কোনো কষ্ট দেন না।
যদিও নাম দিয়েছেন জ্ঞান চিতা, কিন্তু এখানে জ্বলে পুড়ে যাওয়ার কোনো কথা নেই। বাবা এত সহজ করে বুঝিয়ে দেন যেন মাখন থেকে চুল টেনে বের করার মতো মনে হয়। বাচ্চারা বুঝতে পেরেছে যে জন্ম জন্মান্তরের পাপের কত বোঝা মাথার উপরে আছে। কোনো এক অজামিলের কথা বলা হয়নি। প্রত্যেক মানুষ একে অন্যের থেকেও বেশি অজামিল হয়েছে। মানুষের কি মনে আছে যে অতীত জন্মে সে কি কি করে এসেছে? এখন তোমরা বুঝতে পেরেছ যে পাপই করে এসেছি। বাস্তবে পুণ্য আত্মা একজনও নেই, সবাই হলো পাপ আত্মা। পুণ্য করলে তবে তো পুণ্য আত্মা হওয়া যায়। পুণ্য আত্মা হয়ই সত্য যুগে। কেউ যদি হাসপাতাল ইত্যাদি তৈরিও করে তো তাতে কি হবে? সিঁড়ি দিয়ে নামার সময় অল্প একটু রক্ষা পাবে, কিন্তু উন্নতি কলা তো হবে না, নামতেই থাকবে। এই বাবা হলেন এমনই ভালোবাসার পাত্র যার উপরে বেঁচে থেকেই আত্ম উৎসর্গ করা যায়। কেননা তিনি হলেন পতিদেরও পতি, বাবাদেরও বাবা, সব থেকে উঁচু। বাচ্চাদেরকে এখন বাবা জাগাচ্ছেন। এইরকম বাবা যিনি স্বর্গের মালিক বানাতে এসেছেন, তিনি কতই না সাধারণ। শুরুতে বাচ্চারা যখন রোগাগ্রস্ত হয়ে পড়ত, তখন বাবা নিজে তাদেরকে সেবা করতেন। তার মধ্যে অল্প একটুও কোনো অহংকার নেই। বাপ দাদা হলেন উঁচুর থেকেও উঁচু। তিনি বলতেন, যেরকম কর্ম আমি ব্রহ্মাকে দিয়ে করাবো বা করব, তা দেখে অন্যরাও শিখবে। বাপ দাদা যেন এক হয়ে যেতেন। কিছুই বোঝা যেত না যে শিব বাবা করতেন নাকি ব্রহ্মা বাবা। কর্ম অকর্ম বিকর্মের গতি বাবাই বসে বোঝাচ্ছেন। বাবা হলেন অনেক উঁচু। মায়ারও অনেক প্রভাব থাকে। ঈশ্বর বাবা বলেন, এরকম করো না, তবুও মানে না। ভগবান বলছেন, মিষ্টি বাচ্চারা এই কাজ করবে না, তবুও উল্টো পাল্টা কাজ করে ফেলে। উল্টো কাজ করার ক্ষেত্রেই তো বারণ করবেন, তাই না? কিন্তু মায়াও খুব প্রবল। ভুলেও কখনো বাবাকে ভুলে যেও না। বাবা যা কিছুই করুক না কেন, মারপিটও যদি করে, তবুও বাবাকে ভুলে যেও না। যদিও বাবা এই রকম কিছুই করেন না, তবুও এটা হলো কথার কথা, মানে চূড়ান্ত অবস্থার জন্য বলা হয়েছে। গানও আছে যে তোমার দুয়ার কখনো ছাড়ব না, যা কিছু বলো না কেন। বাইরে কী বা রাখা আছে? বুদ্ধিও বলে যে যাবোটা কোথায়। বাবা স্বর্গের রাজত্ব দিচ্ছেন, এ সুযোগ আর কখনো পাওয়া যাবে না। এরকম নয় যে অন্যান্য জন্মেও এই সুযোগ প্রাপ্ত হবে না। এই পারলৌকিক বাবা, যিনি তোমাদেরকে অসীম জগতের সুখধামের মালিক বানাচ্ছেন, বাচ্চাদেরকে দৈবী গুণও ধারণ করতে হবে। তার জন্য বাবা শ্রীমত দিচ্ছেন। পুলিশ ইত্যাদির চাকরিও করো, না হলে তো চাকরি থেকে বের করে দেবে। নিজের কাজ তো করতেই হবে, চোখ রাঙাতেও হবে। যতটা সম্ভব প্রেমপূর্বকভাবে কাজ করো, না হয় যুক্তিসঙ্গতভাবে কড়া দৃষ্টিতে তাকাও, কিন্তু হাত চালিও না। বাবার তো অসংখ্য বাচ্চা আছে, বাবাকে বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হয়, তাই না? মূল কথাই হলো পবিত্র থাকা। জন্ম জন্মান্তর ধরে তোমরা অনেক ডেকেছ আমাকে, হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র বানাও। কিন্তু অর্থ কিছুই তো বুঝতে না। তোমরা যখন আহ্বান করতে, তো তোমরা অবশ্যই
অপবিত্র মানে পতিত ছিলে, না হলে তো আহ্বান করার দরকারই ছিল না, পুজো করারও দরকারই ছিল না। বাবা বোঝাচ্ছেন যে তোমাদের অবলাদের উপর অনেক অত্যাচার হয়, সহ্য করতেই হয়। যুক্তিও অনেক বোঝাতে থাকেন, অনেক নম্রতার সাথে চলো, বলো যে তুমি তো আমার ভগবান, এই সব কেন চাও? বিয়ের গাঁটছড়া বাঁধার সময় বলেছিলে যে আমি তোমার পতি, ঈশ্বর, গুরু সব কিছুই। এখন আমি পবিত্র থাকতে চাই, তাহলে তুমি আমাকে বাধা কেন দিচ্ছ? ভগবানকে পতিত পাবন বলা হয়, তাই না? তুমি নিজেই পবিত্রতার রচয়িতা হয়ে যাও। এইরকম ভালোবাসার সাথে নম্রতার ভাবনা নিয়ে কথা বলতে হবে। সে যদি ক্রোধও করে, তার উপরে ফুলের বর্ষা করো। সে যদি আঘাতও করে, পরে কিন্তু অনুশোচনাও করবে। যেমন মদ্যপান করলে অনেক নেশা চড়ে যায়, নিজেকে রাজা বলে মনে করে, তেমনি এই বিষ হলো এমন জিনিস যে কথা আর জিজ্ঞাসা করো না। অনুশোচনাও করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে, তাই সেটা কাটতে চায় না। 1-2 বার বিকারে গেলেই নেশা চড়ে যায়, ব্যাস নিচের দিকেই নামতে থাকে। যেমন নেশার জিনিস খুশি প্রদান করে, বিকারও হলো ওই রকম। এখানে আবারও অনেক পরিশ্রম করতে হয়। যোগবল ছাড়া কোনো কর্মেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই হলো যোগবলের বিশেষত্ব। তাই তো এই রাজযোগের নাম সুপরিচিত। বিদেশ থেকেও এখানে আসে যোগ শেখার জন্য, শান্তিতে এসে বসে থাকে, ঘর বাড়ি থেকে দূর হয়ে যায়। সেটা তো হলো অর্ধেক কল্পের জন্য কৃত্রিম শান্তি, কারোরই সত্যিকারের শান্তির কথা জানা নেই। বাবা বলেন যে বাচ্চারা, তোমাদের স্বধর্মই হলো শান্ত। এই শরীরের দ্বারা তোমরা কর্ম করছো, যতক্ষণ না আত্মা শরীর ধারণ না করে ততক্ষণ আত্মা শান্ত থাকে, তারপর কোথাও না কোথাও গিয়ে প্রবেশ করে। এখানে তো আবার কেউ কেউ মৃত্যুর পরে সূক্ষ্ম শরীরের মাধ্যমে ধাক্কা খেয়ে বেড়াতে থাকে। এ হলো ছায়ার শরীর। কেউ কেউ তো দুঃখদায়ী হয়ে থাকে, কেউ আবার ভালোও হয়। এখানেও তো কেউ কেউ ভালো মানুষ হয়ে থাকে, কেউ আবার যেরকম অনেক দুঃখ দিয়ে থাকে। কেউ তো আবার যেরকম সাধু মহাত্মাদের মতো হয়ে থাকে। বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মধুর হারিয়ে যাওয়া বাচ্চারা, তোমরা 5000 বছর পর আবার আমার সাথে এসে মিলিত হয়েছ। কি নেওয়ার জন্য এসেছ? বাবা বলে দিয়েছেন যে তোমরা কি কি প্রাপ্ত করতে চলেছ। বাবার থেকে আমরা কি প্রাপ্ত করব, তাই এই প্রশ্নই আর নেই। বাবা তো হলেনই হেভেনলি গড ফাদার, নতুন দুনিয়ার রচয়িতা, তো অবশ্যই বাদশাহী প্রাপ্ত হবে। বাবা বলেন যে অল্প কিছু জ্ঞানও যদি বুঝে যায়, তাহলেও সে স্বর্গে অবশ্যই আসবে। আমি স্বর্গের স্থাপনা করতে এসেছি। ভগবান আর প্রজাপিতা ব্রহ্মা হলেন সব থেকে বড়। তোমরা জানো বিষ্ণুকে, আর কারোরই এই বিষয়ে জানা নেই। তোমরা তো বলবে যে আমরা হলাম এনার বংশধর। এই লক্ষ্মী নারায়ণ তো সত্যযুগে রাজত্ব করে থাকেন। এই চক্রবাদী বাস্তবে বিষ্ণুর জন্য নয়। এই অলংকার হলো আমাদের ব্রাহ্মণদের জন্য। এখন এটাই হলো জ্ঞান। সত্যযুগে কি এই রকম বোঝানো হবে? এই রকম কথা বলার শক্তি কারোর মধ্যেই নেই। তোমরাই এখন এই 84 জন্মের চক্রের কথা জানো। এর অর্থ কেউ বুঝতে পারে না,
বাচ্চাদেরকে বাবা বুঝিয়েছেন। বাচ্চারা বুঝে গেছে আমাদের তো এখন এই অলংকার শোভা পায় না। আমরা এখন শিক্ষা গ্রহণ করছি, পুরুষার্থ করছি, পুনরায় এই রকম বিষ্ণুর সমান তৈরি হয়ে যাব। সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে আমরা দেবতা হয়ে যাব। সদর্শন চক্র অর্থাৎ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানা। সমগ্র দুনিয়াতে কেউই এটা বোঝাতে পারে না যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে। বাবা কত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। এই চক্রের আয়ু তো এত বড় হতে পারে না। মানুষেরই আদমশুমারি শোনানো হয়ে থাকে, এত মানুষ আছে। এরকম কি বলা হয় যে কচ্ছপ কতগুলো আছে, মৎস্য কতগুলো আছে? মানুষেরই কথা বলা হয়ে থাকে। তোমাদের কাছেও প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা সব কিছুরই যুক্তিসঙ্গত উত্তর দেন। শুধুমাত্র এই সব কথাগুলোর উপরে তোমাদের মনোযোগ দিতে হবে। বাবা বুঝিয়েছেন যে যোগ বলের দ্বারা যদি তোমরা সৃষ্টিকে পবিত্র বানাতে পারো, তাহলে কি যোগ বলের দ্বারা খাদ্যকে শুদ্ধ করতে পারবে না? আচ্ছা, ধরা যাক তোমরা নিজেকে বদলে নিয়েছো, কিন্তু কাউকে কি নিজের সমান বানাতে পেরেছ? এখন বাচ্চারা, তোমরা বুঝতে পেরেছ যে বাবা এসেছেন স্বর্গের রাজত্ব পুনরায় দেওয়ার জন্য। তাই একে রিফিউজ বাতিল করো না। বিশ্বের রাজত্ব বাতিল করলে আর পাবে না। তা তখন বাতিলের পাত্রে আবর্জনায় গিয়ে পড়বে। এখন সমগ্র দুনিয়াটাই হলো আবর্জনা, তাই একে বাতিলই তো বলবো। দুনিয়ার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে। তোমরা তো জানো যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। এই সব কথা কারোরই জানাই নেই যে সত্য যুগে একটাই রাজ্য ছিল। তারা মানবে না, নিজেদের অহংকার বোধ থাকে, তাই তারা একটুও শুনতেও চায় না। বলে দেয় এসব হলো তোমাদের কল্পনা। কল্পনার দ্বারাই এই শরীরাদি তৈরি হয়েছে। অর্থ কিছুই বুঝতে পারে না। ব্যাস, এটা হলো ঈশ্বরের কল্পনা। ঈশ্বর যেটা চান সেটাই হয়। এসব হলো তার খেলা। এমন সব কথা বলতে থাকে যে কি আর বলবো। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো কি বাবা এসে গেছেন। বৃদ্ধা মাতারাও বলে যে প্রত্যেক 5000 বছর পর আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা এখন এসেছি স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। তোমরা জেনে গেছো যে সকল অভিনেতা অভিনেত্রীরই নিজের নিজের পার্ট আছে। একজনেরও পার্ট অন্যের সঙ্গে মিলবে না। তোমরা পুনরায় এই নাম রূপে এসে এই সময় বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য আবারও পুরুষার্থ করবে। কত বড় উপার্জন! যদিও বাবা বলেন অল্প কিছু শুনলেও স্বর্গে আসতে পারবে, কিন্তু প্রত্যেক মানুষ তো পুরুষার্থ করেই উঁচু হওয়ার জন্য, তাই না? তাই পুরুষার্থ হলো প্রথম কথা। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। বাবা ওনার সকল সন্তানদের জানান নমস্কার। আমরা সন্তানরাও বাবাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত যেরকম বাবা বাচ্চাদের সেবা করেন, কোনো অহংকার নেই, ওই রকম ফলো ফাদার করতে হবে। বাবাকে অনুসরণ করতে হবে। বাবার শ্রীমতে চলে
বিশ্বের রাজপদ প্রাপ্ত করতে হবে। রিফিউজ মানে বাতিল করে দিও না। দ্বিতীয়ত, বাবাদেরও বাবা, পতিদেরও পতি, যিনি হলেন সবার থেকে উঁচু ভালোবাসার পাত্র, তার প্রতি বেঁচে থেকেও নিজেকে উৎসর্গ করে দিতে হবে। জ্ঞান চিতার উপর বসতে হবে। ভুলেও কখনো বাবাকে ভুলে গিয়ে উল্টো পাল্টা কাজ করো না। বরদান: মাস্টার জ্ঞান সাগর হয়ে জ্ঞানের গভীরে গিয়ে অনুভবরূপী রত্নের দ্বারা সম্পন্ন মানে ভরপুর হও। ব্যাখ্যা: যে বাচ্চারা জ্ঞানের গভীরে যায় তারা অনুভবরূপী রত্নের দ্বারা সম্পন্ন হয়ে যায়। এক হলো জ্ঞান শোনা আর শোনানো, দ্বিতীয় হলো অনুভবী মূর্তি হওয়া। অনুভবী সর্বদা অবিনাশী আর নির্বিঘ্ন থাকে, তাদেরকে কেউই স্থানচ্যুত করতে পারে না। অনুভবীর কাছে মায়ার কোনো প্রচেষ্টাই সফল হয় না। অনুভবী কখনো ধোঁকা খায় না। তাই অনুভবের বৃদ্ধি করে প্রত্যেক গুণের অনুভবী মূর্তি হও। মনন মানে চিন্তা শক্তির দ্বারা শুদ্ধ সংকল্পের স্টক জমা করো। স্লোগান: ফরিস্তা সে যে দেহের সূক্ষ্ম অভিমানের সম্বন্ধের থেকেও নিজেকে পৃথক রাখে। ফরিস্তা সে যে দেহের সূক্ষ্ম অভিমানের সম্বন্ধ থেকেও নিজেকে পৃথক রাখে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।